তো রিনি অনেক দেরি করে উঠেছে, তারপরে আমরা দুজনে একটু লেজি হয়ে গেলাম, প্লাস দিদিও আসলো অনেক দেরি করে। আমার ব্রেকফাস্ট ভুর্জি পাও। রিমোকেও বললাম খেতে, বাট ও আমাকে এরকম করে ডিচ করে দেয় সবসময়। একদম ছাপোষা বাঙালি বাসন্তী পোলাও, হলুদ কালারের পোলাও, যেটা রিমো খেতে চাইছে। কেন খেতে চাইছে জানো? এখানে এসে দেখাই। লোকে বলে পারফেক্ট সানডে বলে কিছু নাকি হয় না, কিন্তু হয়। এই যে এটাকে বলে হলো পারফেক্ট সানডে। গরম কম্বলগুলো হয়ে থাকবে, দারুণ। এটা এখন গায়ে জড়িয়ে তোমাদের যা আরাম লাগবে না। একদিন আগে যদি নোটিশে বলেন যে আগামীকাল এসে পৌঁছতে হবে, সেটা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না। আমি ভীষণই ডিস্টার্ব হয়ে রয়েছি, বুঝতে পারছি না কি করব। অনেক কষ্টে একটা প্ল্যান বানানো হয়েছে। তো এনআরসি ডকুমেন্ট দিয়েই কিন্তু ওদের ওখানে সমস্ত কাজ হয়ে যাবে। আসামে ভীষণ সুন্দরভাবে কাজ হচ্ছে। নিমুকে আমি ডেকেই যাচ্ছি 5টার পর থেকে, ওঠো ওঠো ওঠো, রোজ চলে যাবে। সেই করতে করতে এখন বাজে হলে গিয়ে 5:45। আমরা কেউই পারফেক্ট না, কিছু ট্রেটস হতে পারে যে হ্যাঁ যেটা সবার পছন্দ না। মুক্তা দে লিখেছে তোমাদের ভিডিও খুব ভালো লাগে, একটা ফ্রেশ ভাইবস আছে তোমাদের ভিডিওতে। থ্যাংক ইউ। আমাদের অফিস থেকে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে একটু ঝামেলা আছে, দে আর লাইক লিভে কোনো প্রবলেম নেই। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ রবিবার, এখন সকাল বাজে 11টা। আজকে একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম। সকালে উঠে গেছি খুব তাড়াতাড়ি, কিন্তু আজকে আর ইচ্ছা করেনি বাইরে যেতে, তাই আমি আজকে ওয়াকে যাইনি, বাড়িতেই ছিলাম। সকাল সকাল মার সাথে অনেকক্ষণ গল্প করলাম, তো তখন রিনি ঘুমিয়ে রয়েছিল। আজকে রিনি অনেক দেরি করে উঠেছে, আসছে ম্যাডাম যদিও তোমাদের সাথে আড্ডা দিতে। তো রিনি অনেক দেরি করে উঠেছে, তারপরে আমরা দুজনে একটু লেজি হয়ে গেলাম, প্লাস দিদিও আসলো অনেক দেরি করে। ও দিদি কাজ টাজ করে যাওয়ার পর ফাইনালি আমরা এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি 11টার সময়। ব্রেকফাস্ট খুবই সিম্পল, তোমাদের এমনি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ব্রেকফাস্ট হচ্ছে বাস এইটুকুই, একটা ডাবল ডিমের অমলেট। রিনি নিজের জন্য বানিয়েছে পাও। পাও আর কি বানিয়েছে? পাও আর ভুর্জি, পাও আর আন্ডা ভুর্জি খাবে। তাই এনিওয়ে এগুলো হচ্ছে হলো বেসিক ডিটেলস তোমাদের সাথে দিলাম। পুরো দিনে কোনো প্ল্যান নেই, বাড়িতেই রয়েছি, খাওয়া দাওয়া নিজেদের মতো যেরকম রান্নাবান্না হয় ওই খাওয়া দাওয়া চলবে, আর বাড়িতেই থাকবো। কালকে থেকে আবার সেই নতুন একটা সপ্তাহ শুরু হয়ে যাবে। তবে এই সপ্তাহটা হালকার উপর দিয়ে যাবে। আমার অফিসে তো খুব একটা কাজের চাপই নেই, আমি মোটামুটি হয়তো হাফ ডে করে করেই বেরিয়ে আসবো। আর রিনির অফিসটা রিনি জানে। আর কালকে গতকাল রাতে মানে এত ভালো লাগছে, সকাল থেকে আজকে মুডটা খুব ভালো রয়েছে। আশা করছি খুবই ভালো সানডে কাটবে, এই ভালো ভালো মুডটা কন্টিনিউ হবে, তোমাদেরও যেন সানডেটা খুব ভালো কাটে। তো চলো ব্রেকফাস্ট করি অ্যান্ড সি ইউ ইন আফটার সাম টাইম। গুড মর্নিং এভরিওয়ান। রিমোর সাথে অলরেডি তোমাদের কথা হয়ে গেছে। হ্যাঁ, আমি কিচেনে ছিলাম, আর আমার ব্রেকফাস্ট ভুর্জি পাও। রিমোকেও বললাম খেতে, বাট ও আমাকে এরকম করে ডিচ করে দেয় সবসময়। লাস্ট মোমেন্টে এটা খাবো না, ওটা খাবো না, খাচ্ছি তো, অমলেট তো খাচ্ছি। ভুর্জি পাও খেতে হতো একসাথে। না তুমি খাও। তো ভুর্জি পাওটা এমনি হঠাৎ করে মনে পড়লো, জানি এটা মহারাষ্ট্রতে খুবই ফেমাস, ওখানে সবাই খুবই খায়। কিমা ভুর্জি পাও, পাও ভাজি, সব কিছু পাও দিয়ে। কিমা পাওটা বানাইনি কখনো, কিমা পাও একদিন বানাবো না। আচ্ছা ঠিক আছে, যখন বানাবে তখন। চলো এখন খেয়ে নিই একটা সানডের অন্যরকম ব্রেকফাস্ট। আজকে খুব মজার দিন, খুব সুন্দর ব্রাইট একটা ডে, তাই মুডটা আমাদের খুবই ভালো। আর কালকে দিনটা এত ভালো কেটেছে না, সবার সাথে আড্ডা মেরে, ওইসব নিজেদের লোকজনদের সাথে দেখা হলে যেটা হয় আর কি। আর আজকে কোনো প্ল্যান নেই। ঘরেই আছে। অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে, আমাদের কাছে অনেকক্ষণ, বাট তোমরা ইমিডিয়েটলি দেখছো অনেকক্ষণ 11টার সময় তখন কথা হয়েছিল, আর এখন বাজে 1:45। আর আমি এখানে বাসন্তী পোলাও বানানোর প্রিপারেশন নিচ্ছি। একদম ছাপোষা বাঙালি বাসন্তী পোলাও, হলুদ কালারের পোলাও, যেটা রিমো খেতে চাইছে। কেন খেতে চাইছো জানো? এখানে এসে দেখাই। আহা কি কালার, দুর্দান্ত একটা মাটন বানিয়েছি। এটা আমি ওকে রিকোয়েস্ট করলাম বানানোর জন্য, কারণ যখন ছোটো মনিরা এসেছিলো একটা মাটন বানিয়েছিল, মাটন কোরমা, সেটা একটা মশলা দিয়ে বানিয়েছিল, এবং সেটা আমি একবারই খেতে পেরেছি, কারণ ব্যাচ ছিল 2 দিন। তো আমি বললাম এবার একটু ভালো করে বানাও, আমি খাওয়াবো। এই প্যাকেটটা শানের কোরমা, মাটন কোরমা মশলা, এই প্যাকেটটা আমি ইউজ করেছিলাম। যদি তোমরা কোথাওই পাও অবশ্যই নিয়ে এসো, খুব ইজি বানানো, আর অপূর্ব খেতে হয় মাটনটা সত্যি। তা আমি যখন মাটন বানিয়েছি আমি রিকোয়েস্ট করলাম যে মাটন যখন হয়েছে পোলাও বানিয়ে ফেলো, তো বাস ঝটপট হয়েও যাবে। তা আমাদের যেটা প্ল্যান নেই, তো এখন খাওয়া দাওয়ার প্ল্যান হয়ে গেছে একটু। লোকে বলে পারফেক্ট সানডে বলে কিছু নাকি হয় না, কিন্তু হয়। এই যে এটাকে বলে হলো পারফেক্ট সানডে। একদম সানডের দুপুরে 2:15 বাজে, আর এখানে রয়েছে গরম গরম পোলাও, আর সাথে দারুণ দুর্দান্ত মাংস। রিনির কার্টেসি,
আমার কাটেছি। তো বেসিক্যালি অপূর্ব সানডেটা কি রে, অপূর্ব সানডের কোম্পানিটা কোথায় আমার? আসো, গরম গরম পোলাও আর গরম গরম মাংস। কোম্পানি ভালো হলে আরো ভালো হয়ে যায়। মা থ্যাংক ইউ। ইস ঢং। চলো কি দেখবে, এক দিওয়ানি কি দিওয়ানিয়ত, পারফেক্ট সানডেটাকে নষ্ট করি। ভালো একটা মুভি চালাও। দুপুরের খাওয়া দাওয়া শেষ, 3:30 বাজে, আর এই সময়টা যা ঘুম পায়, প্লাস এত দুর্দান্ত একটা লাঞ্চ করার পরে সানডে ন্যাপ না নিলে একেবারেই দিনটা কমপ্লিট হয় না। যেই শুতে যাচ্ছিলাম রিনি বলল কম্বল চাই, তাহলে ছাদে আছে নিয়ে আসো। আজকে ভালো রোদ বেরিয়েছিল, তো কম্বলগুলোকে ছাদে রোদে দেওয়া হয়েছে। ও জেনারেলি ব্যালকানিতে দেয়, কিন্তু ব্যালকানিতে দিলে একে তো একটু সময় পর রোদটাও চলে যায়, আর সেকেন্ড যেটা হয় পায়রাগুলো এসে কম্বলের উপরে বসে থাকে। ছাদে এই অসুবিধাটা কোন দিকে দিয়েছে, কম্বলগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা এদিকে আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম আমাকে, পায়রাগুলো ভীষণ অসুবিধা করে, পায়রা এসে এসে কম্বলের উপরে বসে থাকে, তো আমার একদম ভালো লাগে না। আজকে ছাদেই মেলে দিয়েছে। গরম কম্বলগুলো হয়ে থাকবে, দারুণ। এটা এখন গায়ে জড়িয়ে ঘুমাতে যা আরাম লাগবে না। যাই হোক, এমনি ভাবলাম একটু ছাদে আসছি যখন, ও কমলা লেবু আছে, দেখি রিনি কিচেনটা গুছিয়ে বের হোক। আমরা এখন দেখতে বসেছিলাম কর্মা 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 কোর্মা, একটা হইচইতে সিরিজ এসছে। রীতা ভরি আছে আর সোহিনী আছে। তো সিরিজটা দেখতে বসেছিলাম, 2টো এপিসোড, আই থিঙ্ক সেকেন্ড এপিসোডের মিডিলে আছি, তারপরে ঘুম পেয়ে গেছে। এই বাবা হায়। তো হ্যাঁ যাই, একটা ছোট ন্যাপ নিই। এডিটিংয়ের কাজটাও আছে, কিন্তু চোখ একদম বন্ধ হয়ে আসছে। তো ন্যাপ নিয়ে উঠে তারপরে এডিটিং করে তারপরে ব্লগ আপলোড করব, আর বাকি দেখা যাক পুরো বাকি বেলাটা কি করে কাটে। এখন বাজে হলো 4টা, প্রায় 4:15 মতো বাজছে। খুব ভালো একটা লাঞ্চ করেছি দুজনে মিলে। রিমো তো চলে গেছে ঘুমোতে, আমি ঘুমোতে যাইনি। এই যে আমার ল্যাপটপ অন, আমার একটুখানি কাজ আছে অফিসে, তো সেগুলো নিয়ে এখন বসলাম। আর সাথে টিভিও দেখবো, কিন্তু কাজগুলো কমপ্লিট করে নেবো। কিছু কিছু পেন্ডিং কাজ আছে যেগুলো আমাকে মানে কালকের মধ্যে সাবমিট করতে হবে। ইচ্ছা আছে আজকে রাতেই পাঠিয়ে দেবো, যদি হয়ে যায় তো খুব ভালো। কারণ মানুষকে দিয়ে কাজ করানোটা এত টাফ হয়ে যায় না মাঝে মাঝে। যাই হোক, সেগুলো তো কাজের কথা বাদই দিই। তবে হ্যাঁ, সানডেটাতে এটাও একটা পার্ট। আজকে বেরোনোর কোনো প্রোগ্রাম না রেখে খুব ভালো হয়েছে। বাড়িতে থাকলে অনেক কিছু কমপ্লিট হয়ে যায়। আর তোমাদের তো বলেওছি আমরা রিসেন্টলি যাবো এক জায়গায়, তবে আমার এসআইআর নিয়ে একটুখানি চাপ চলছে। এসআইআরে সেকেন্ড হিয়ারিংয়ের কোনো ডেট কিছু দেওয়া হয়নি। আমি আজকে রিকোয়েস্ট করলাম বিএলওকে যে আমাকে যেন একটু আগে থেকে জানানো হয়, কারণ আমার একটা ট্রাভেলিংয়ের প্ল্যান আছে। এমনটা না হয় যেন আমি ট্রাভেল করছি সেই সময় আমাকে ডেকে পাঠানো হলো। আর ওনারা একেবারেই একদিন আগে যদি নোটিশে বলেন যে আগামীকাল এসে পৌঁছতে হবে, সেটা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না। আমি ওনাদেরকে বললাম যে আমি কি নেক্সট একটা উইকেন্ডে এসে কাজটা করে আসবো। আমি চেষ্টা করতে পারি হয়তো একটু একটা ফ্লাইট টিকিট অ্যারেঞ্জ করে স্যাটারডে সানডেতেও কাজ করছেন ওনারা, করে আমি চলে আসতে পারি। তো সেক্ষেত্রে ওনারা বলছেন যে না, আমরা এখনও ডেট দিতে পারবো না, আমরাই জানি না কবে ডেট। যখন লোকের সব 50%-এর মতো কাজ হয়ে যাবে তখন আমরা আপনাদেরকে এরকম সবাইকে ডেকে পাঠাবো, সেটাই ডেকে পাঠাবো, সেই ডেটে এসে আবার হিয়ারিংয়ের জন্য আসতে হবে। তো এটা তো খুব মুশকিল না, সবার এক সময় একসাথে অ্যাভেলেবেল নাও হতে পারে একটা জাস্ট ফটো তোলার জন্য। আমি ভীষণই ডিস্টার্বড হয়ে রয়েছি, বুঝতে পারছি না কী করবো। অনেক কষ্টে একটা প্ল্যান বানানো হয়েছে সত্যি কথা বলতে। সেই সব সেই সব প্ল্যানিংগুলো তোমাদের সাথে ডেফিনেটলি পরে শেয়ার করব। কিন্তু ওই প্ল্যানিং করতে গিয়ে এত নাকানি চুবানি খেয়েছি আমরা, অনেক কষ্ট অফিস থেকে অ্যাপ্রুভাল করানো, সব কিছু করিয়েছি। তারপরেও যদি এখন আবার এরকম দৌড়াদৌড়ি পড়ে যায়, বুঝতে পারছো কীরকম টেনশনে রয়েছি। কী করতে পারবো জানি না, এটাও ইম্পর্টেন্ট। এসআইআরের নামটা ঠিকঠাক করে না আপডেট হলে আবার সেই ভোটার আইডি কার্ড নিয়ে একটা সমস্যা কিছুটা হতে পারে, যেটা আমরাও শিওর না কি হতে পারে না হতে পারে, বুঝতে পারছি না আর কি। একটু এই সমস্যাগুলো তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট এই কারণে, যদি তোমরাও সেম জিনিস ফেস করছো একটুখানি জানাও যে তোমরা কি করছো, আমাদেরও খুব সুবিধা হবে জানতে। কারণ আমরা তো এখন ওই স্টেটে অ্যাভেলেবেল নই, বা ওখানে থেকে যারা এই সমস্যা করছে, আমাদের মতো অনেকেই আছো যারা বাইরে থাকো, যেখানে অলরেডি এসআইআরে তোমরা পার্টিসিপেট করতে পারছো না। কী করছো তোমরা একটুখানি কমেন্ট করে জানিও, আমার পক্ষে খুব সুবিধা হবে। রিমোর অত ঝামেলা নেই, কারণ কি ওদের ওখানে এনআরসি হয়েছে রিসেন্টলি, আর এনআরসি মানে 2017-তে যে নামের লিস্টটা বেরিয়েছিল সেখানে সবার নাম আছে।
আছে। তো এনআরসি ডকুমেন্ট দিয়েই কিন্তু ওদের ওখানে সমস্ত কাজ হয়ে যাবে। আসামে ভীষণ সুন্দরভাবে কাজ হচ্ছে, আর সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের স্টেটে তো ওয়েস্ট বেঙ্গলের কিছু বলাই নেই। যতটুকু মনে হচ্ছে এখানেও প্রচুর পলিটিক্যাল মাইন্ড নিয়ে কাজটা হচ্ছে, যতটা প্রবলেমে ফেলা যায় জনসাধারণকে এটা বোঝানোর জন্য যে এই পুরো প্রসেসটা কতটা ক্ষতিকর, কতটা ডিস্টার্বিং সবার জন্য, যাতে সবাই আমরা এতটা ইরিটেট হয়ে যাই এই ব্যাপারটাতে, যাতে আমরা আলটিমেটলি এই কেন্দ্রীয় সরকারের উপরে রেগে যাই আর কি। এটাই হচ্ছে আসল টার্গেট। আমি অনেক কিছু বলে ফেললাম, হয়তো বলা উচিত হয়নি। তোমাদের থেকে একটুখানি জানতে চাইবো, তোমরা যদি একটু হেল্প করতে পারো খুব ভালো হয়। অনেক দিন বাদে এরকম একটা ইভিনিংয়ে ছাদে চলে এসেছি। অ্যাকচুয়ালি একটু দেরি হয়ে গেল, আমার কাজগুলো করছিলাম তোমাদেরকে বললাম, তারপরে দেখলাম সুন্দর রোদটা মানে ছাদে আমাদের বিল্ডিংগুলো তো খুব সুন্দর, ওপরের টাইমটাতে রোদটা নামার সময় আসে। তো নিমুকে আমি ডেকেই যাচ্ছি 5টার পর থেকে, ওঠো ওঠো ওঠো, রোদ চলে যাবে। সেই করতে করতে এখন বাজে হলো গিয়ে 5:45, আর এই দেখো সূর্য এখন অস্ত যাচ্ছে। কতটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ জানি না। আর আমরা খেতে এসেছি ছাদে কমলা লেবু নিয়ে বসে আছি। রিমো আবার লবণ তার সাথে লঙ্কার গুঁড়ো এসব দিয়ে খেতে খুব ভালোবাসে, তো ওইভাবে সাজিয়ে গুছিয়ে আনানো হয়েছে। এবার সন্ধ্যা হওয়ার আগে অ্যাটলিস্ট আমরা খেয়ে নিই কমলা লেবুটা। হ্যাঁ খাও, আমি সানসেটটাকে ক্যাপচার করতে চাই, এজন্য আমি এটাকে সেট করি। ঠিক আছে, তুমি সেট করো। খুব ভালো লাগে না শীতকালে এরকম রোদ পোয়াতে, তবে এখন আর রোদ পোয়ানো হচ্ছে না, একটু পরে ঠান্ডা লাগতে শুরু করে দেবে। একটু দেরি হয়ে গেল আমাদের, আবার তো কালকের থেকে অফিস, সেই দৌড়াদৌড়ি, এই সময়গুলো আর পাওয়া যাবে না এই ডে লাইটে এরকমভাবে টাইম স্পেন্ড করা। আর তোমরা কিন্তু জানাচ্ছ না যে তোমরা কী কী প্ল্যান করছো টিকনিকে। এই সময়টাতে না খুব মিস করি, বাড়িতে সবাই এত পিকনিক করে, পুরো জানুয়ারি মাসটা ধরে এরকম হয়, ডিসেম্বর জানুয়ারি এই সময়টা জুড়ে। তো প্লিজ জানিও তোমরা কী কী করছো। আমাদের এখানে তো এসবের পিকনিকের কোনো বালা নেই, কারণ ওরকম অত সুন্দর সুন্দর ঘোরার জায়গাই নেই যে আমরা পিকনিকে যেতে পারবো। পিকনিকে যেটা লাগে সুন্দর পাহাড়, সুন্দর নদী, হ্যাঁ ওই রকম জিনিসটা ভালো লাগে। বিকেলের পরে তোমাদের সাথে আই ডোন্ট থিঙ্ক আমার তো কথা হয়নি। পরে ইনফ্যাক্ট বিকেলে ছাদে গেছি, তারপরে আমি আর ভুলে video গেছি করা কখন হয়নি। ভিডিও করেছিলাম। বিকেলের পরে আর কথাবার্তা হয়নি, কারণ আমিও এসে একটু লেদ খেয়েই পড়ে রয়েছিলাম। হঠাৎ করে মানে একদম মনে হচ্ছিল আর কিছুই করতে ইচ্ছা করছে না। তবে রিনি আজকে অনেক কিছু ওয়াক করেছে। করতে গেছি আমি ফর আ চেঞ্জ, একটু টাইম পেয়েছি তাই নিচে 1 ঘন্টা টানা হাঁটাহাঁটি করে এসেছি। তো ব্লগটা ভাবলাম আজকে এখন অলরেডি 11:30 বাজে, আর বিকেল থেকে আমি দেখতে শুরু করেছি মিসেস দেশপান্ডে। মাধুরী দীক্ষিতের একটা ওয়েব সিরিজ এসছে জিও হটস্টারে, তো ওখানের মধ্যে ওইটা দেখা শুরু করলাম। দেখতে দেখতে 3টা এপিসোড চলেও গেল, তো ভালোই লাগছে, ইন্টারেস্টিং। হ্যাঁ ভালো লাগছে সো দেখতে। যদি তোমরা না দেখে থাকো দেখতে পারো। পুরো সিরিজটা দেখার পরে আমি ভালো করে রিভিউ দিতে পারবো। তবে যেটা বলছিলাম 11:30 বাজে অলমোস্ট, তো কালকে অফিস যেতে হবে। ভিডিওটা শেষ করে আবার নতুন একটা উইক শুরু, প্লাস নতুন বছরের উইক চলে আসে, যে লাস্ট উইক আর নতুন বছরের ফার্স্ট উইক একসাথে। লাস্ট ডে একটা দিন পাবো আর কি, উইকডে। এনিওয়ে, তো ব্লগটা শেষ করার আগে ভাবলাম অনেক দিন ধরে কমেন্ট করা হয় না, অলমোস্ট 4-5 দিন ধরে, তো কিছু কমেন্টস ঝটপট করে পড়ে ফেলি। প্রথমেই রয়েছে 5 দিন আগে রূপসী দি, পম্পি, তাদের সবার কমেন্ট, যেটার মধ্যে ওই টক্সিক হাজবেন্ড নিয়ে আছে। আমি এই কমেন্টসগুলোকে বেশি ইলাবোরেট করতে চাই না, সেজন্য আমি কমেন্টগুলো করছি না, আমি নামগুলো বললাম কারা কারা কমেন্ট করেছো। বাস এইটুকুই বলবো, দেখো নোবডি ইজ পারফেক্ট, আই নো দিস। আমরা কেউই পারফেক্ট না, কিছু ট্রেটস হতে পারে যে হ্যাঁ যেটা সবার পছন্দ না, ইটস ভেরি ওকে, আই এম ফাইন উইথ দিস। যদি হ্যাঁ আমার কিছু ট্রেটস পছন্দ না হয় প্লিজ কল আউট, আমি চেষ্টা করবো যতটুকু ইমপ্রুভ করার। অ্যাগেন মানুষ মাত্র ভুল হতেই পারে, একদম এটাও বলছি না যে বললেই আমি চেঞ্জ করে ফেলতে পারবো, চেষ্টা থাকবে, কতটা করে উঠতে পারবো আই ডোন্ট নো। অ্যাগেন no one is perfect, so we learn to live with the imperfections and try to work on them. So yeah, আমি ওইটার এই কমেন্টসগুলোর বাদে অন্যখানে যাচ্ছি। প্রমা চক্রবর্তী লিখেছে M5 ECT মল তোমাদের একটু কাছে হবে আই বিলিভ, একবার ট্রাই করো ফর মুভি। হ্যাঁ মুভিটাতে আমাদের খুব ইচ্ছা আছে, বাট শুনলাম ওখানে অনেক ফ্যাসিলিটি আছে, একটু ডিফারেন্ট টাইপের এক্সপিরিয়েন্স হবে। এমনি থিয়েটারও আছে, আচ্ছা এমনি থিয়েটারও আছে, হ্যাঁ মানে এমনিও আছে, বাট ওখানে একটা খুব ভালো অপশন আছে উইচ ইজ এ ডাইন ইন উইথ মুভি। তো টিকেটের রেটগুলো একটু বেশি হয়, আই থিঙ্ক 1200 থেকে স্টার্টিং। তো ওখানে তুমি লাউঞ্জ চেয়ার, মানে ইটস লাইক এ ভেরি রোমান্টিক কাপল ভাইব, দুটো লাউঞ্জ থাকে মাঝখানে। যেতে চাইলে নিয়ে যেতে পারো, কেউ যদি ডেটে নিয়ে যাচ্ছ, হ্যাঁ মানে ওই ভ্যালেন্টাইন্স ডে বা বার্থডে স্পেশালে যদি যেতে চাও, বা অন এ ডেট নাইট একটা কোনো রোমান্টিক মুভি প্লাস ডিনার সব ওখানের মধ্যেই প্রোভাইড করবে। সো
ইচ্ছা তো আছে কাছে অ্যাকচুয়ালিতে পড়ে, কিন্তু ওই কোনোদিন আর কি। যাবো হ্যাঁ, definitely। গিয়েছি M5 মলে গিয়েছি, নট এ ভেরি গুড মলে এক্সপিরিয়েন্স। গেছি সেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো আমাদের কি অবস্থা হয়েছিল, কেন গেছি না গেছি সেটা ওদিনকে অনেকবার বলেছি। মলটা খুবই কাছে, সুবিধা, কোনোদিনও কিছু দরকার হলে ডেফিনেটলি যাবো। ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের ছিল সেদিনকে। জুলি ক্রিয়েশন বাই সোমা। আচ্ছা, সোমা লিখেছে, কেমন আছো তোমরা? আমিও তোমার মতো ঠান্ডা ভালোবাসি। আমার মতো ঠান্ডা ভালোবাসো না? আচ্ছা, এই যে আমি ঠান্ডা ভালোবাসি, আমি উইন্টার বেবি। ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে যথেষ্ট হ্যাঁ, ওদিকে ঠান্ডা থাকে। ঠান্ডাই থাকে। আর সুস্মিতা আন্টি লিখেছে, ডোন্ট সে দিস ওয়েন ইউ ডোন্ট নো এ পার্সন। আচ্ছা, এটাও সেম কমেন্ট। ইটস ওকে, এভরিবডি হ্যাজ অ্যান ওপিনিয়ন। সো কৌশিকও সেম কথাই লিখেছে, আমি টক্সিক নিয়ে কিছু কমেন্ট করলাম না, কারণ আই নো বোথ অফ ইউ ভেরি ওয়েল। মুক্তা দে লিখেছে, তোমাদের ভিডিও খুব ভালো লাগে, একটা ফ্রেশ ভাইবস আছে তোমাদের ভিডিওতে। থ্যাংক ইউ। এরকম করে কোরিয়ান হার্ট। তপতি আন্টি একটা কমেন্ট লিখেছে, কমেন্টটা না হাফ দেখা যাচ্ছে। আচ্ছা, রিনি তোমরা কেমন আছো? আমার শরীর খারাপ ছিল তাই কমেন্ট করতে পারিনি, আশা করছি তুমি এখন ভালো আছো আন্টি। তোমাদের ব্লগ দেখতে আচ্ছা পারিনি, তবে তোমাদের ব্লগ দেখতে ছাড়িনি। আচ্ছা। আচ্ছা, শর্মিনী আন্টি লিখেছে, এবারে কলকাতাতে ভালো ঠান্ডা পড়েছে গো। এবার ঠান্ডা সবখানে এবার একটু বেশ বেশি ভালো পড়েছে পড়েছে, ঠান্ডাতে। সবখানেই, আজকে অ্যাকচুয়ালি শোনা যাচ্ছে। আজকে একটা ম্যাপ দেখছিলাম, মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে একটা ম্যাপ রিলিজ করেছে কলকাতার কোন এরিয়াতে কত ঠান্ডা পড়বে এই আগামী সপ্তাহে। তো শিলিগুড়ির টেম্পারেচার দেখাচ্ছে 1 to 5 ডিগ্রিজ টেম্পারেচার ড্রপ করছে। আমি মানে ওই এরিয়াটা দেখছিলাম, শিলিগুড়ির শিলিগুড়ি সব ব্ল্যাঙ্কেট, সব কম্বল, ওখানে তো লেপ চলে, লেপ এই কম্বল, কম্বলের ওখানে এগুলো টিকবে তো না। আর চলবে না। অমৃতা বালন লিখেছে, তোমাদের ব্লিঙ্কিটের বাটার কুকিজ দেখে, ও হ্যাঁ রাইট, আই রেড দিস কমেন্ট সো মেনি টাইমস অ্যান্ড আই ডিডন্ট নো হাউ টু রিয়াক্ট টু দিস। তোমাদের ব্লিঙ্কিটের বাটার কুকিজ দেখে সাডেনলি খুব লোভ হলো, তাই ব্লিঙ্কিটে তাড়াতাড়ি করে 1K এর উপর অর্ডার করলাম, কিন্তু স্যাডলি কোনো ফ্রি গিফট এলো না। সো সরি ফর ইউ। এটাও এরিয়ার উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি না, এরিয়ার উপরে না, হয়তো আমরা যেদিন অর্ডার করেছি সেদিনই হয়তো অফারটা ছিল। না, আমরা তো পরের দিন দিয়েছি, মানে দুদিন বাদে গেছে। দুদিন বাদে করেছো, মিস করে গেছো। নেক্সট ক্রিসমাসে ট্রাই করো। কৌশিক লিখেছে, আমরা কন্যাকুমারী, পুরবার, বারকালা আর কোল্লাম যাচ্ছি ডিসেম্বর এন্ডে। আমাদেরও অফিসে ছুটি পড়ে গেছে 23rd থেকে 1st অব্দি। সবার একই অবস্থা, সবারই ছুটি। 21st থেকে 1st অব্দি বলো না, ফার্স্ট তো ইটস অলরেডি ফার্স্ট ইজ থার্সডে। হ্যাঁ, ফার্স্ট ইজ থার্সডে, আমাদের অপশন ফ্রাইডে ছুটি নিয়ে একেবারে সবাই মানডে থেকেই জয়েন করবে। মানে এই উইকটাও এরকমই যাবে। রাস্তাঘাটে যা ট্রাফিক হবে, একে লোকজন ঢুকবে, আর ওদিনকে আমরা ওয়ার্ক ফ্রম হোম 5 তারিখ মানডেটা উইল বি ক্রেজি। আমি 5 তারিখে ওয়ার্ক ফ্রম হোম যাব ট্রাফিক বাঁচানোর। তুমি আর কি, তোমার তো এখান থেকে 6 কিলোমিটার যেতে হয়। আমার অ্যাকচুয়ালি খুব কাছে, 6 থেকে একটু বেশি। ও হ্যাঁ, 6.2 না। রূপসীদি লিখেছে, রিমো কারেন্টলি since it's Christmas time, instead of going to office every day you can work from home. I'm doing so. তোমাদের সুবিধা আছে, তোমাদের অফিসে একটু বলে দাও না, ওর ওয়ার্ক ফ্রম হোমটা না অ্যাপ্রুভ দেখো, করিয়ে দেয়। রিনিরও অফিসের ওয়ার্ক ফ্রম হোম আছে, বাট রিনি নেয় না ইজ আ ডিফারেন্ট থিং। বাট আমার অফিসে অ্যাকচুয়ালি তো ওয়ার্ক ফ্রম হোমের অতটা ফিজিবিলিটি নেই। আমাদের অফিস থেকে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে একটু ঝামেলা আছে। দে আর লাইক লিভে কোনো প্রবলেম নেই, দে আর লাইক if you want to take a leave ঘরে বসে থাকো, কোনো অসুবিধা। আর লিভ নিলে কোনো কল আসবে না, দ্যাট ইজ আ গ্যারান্টি। মানে কোনো কল কোনো লাগবে না, বাট ওয়ার্ক ফ্রম হোম দেয় না। সো ইয়া, দ্যাট ইজ আ প্রবলেম। বাট ঠিক আছে, আই থিঙ্ক আই এম ওকে। বাড়িতে কাজ করার থেকে বেশি আমি প্রেফার করি অফিসে গিয়ে কাজ করা, কারণ আমার বাড়িতে এসে আবার ওই অফিসের কাজ নিয়ে বসতে আমার বাড়িতে একদম থাকলে অপছন্দ। সামহাও আমার মনে হয় ফোকাসটা এদিক ওদিক হয়ে যায়। হ্যাঁ, কোনোদিনও দরকার পড়লে চেষ্টা করি করে নিতে, বাট হ্যাঁ, আমি বাড়িতে থাকলেও এমন কাজের মধ্যে ডুবে থাকি না, রিমো রেগে যায় যে কেন আমি বাড়িতে আছি। শর্মি আন্টি লিখেছে, 2025 জুলাই মান্থে গোল্ডের প্রাইস 93,000 ছিল, টুডে ডিসেম্বরে গোল্ডের প্রাইস 1,40,000 হয়েছে। মেয়ের বিয়ে তো, ও আচ্ছা, প্রচুর এক্সপেন্সিভ। লেটস নট ইভেন লাইক, আমি ওদিন গোল্ডের অ্যাকচুয়ালি ব্যাপারটা হঠাৎ করে আমার নিউজ আর্টিকেল আসলো, তাই আমি শেয়ার করলাম। লাইক আই থিঙ্ক এক বছরে 70,000 থেকে 140 হয়ে গেছে, অলমোস্ট ডাবল। এই সুযোগে যারা গোল্ড প্লেটেড জুয়েলারি বিক্রি করে তারা প্রচন্ড দাম বাড়িয়ে দিয়েছে। না জানি কেন, এমন কোনো ওয়ারেন্টিও থাকে না কিন্তু এই জুয়েলারি গুলোতে, বাট ওরা সমানে দাম বাড়িয়ে যাচ্ছে।
ছন্দাও আবার একটা ওই টক্সিক হাজবেন্ডেরটা নিয়ে একটা কমেন্ট আবার। করেছে, এটা নিয়ে আমি ছন্দা আমি তোমাকে এমনি রিপ্লাই Reply করে দিয়ে দিচ্ছি, দেওয়া বাট হবে। লেটস Ignore, নট ডিসকাস দিস। ignore. হ্যাঁ মানে লেটস ইগনোর দিস। শর্মিলি আন্টি লিখেছে নাইস লুকিং রিনি, এটা দিস ইজ দ্য ক্রিসমাস ইভ ব্লগটা। ও আমি ভালো আমার হেয়ার কাটিং না 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 ক্রিসমাস ইভের ব্লগটা। ওকে আমরা ডিনারে গেছিলাম। পিকু লিখেছে প্লিজ গিভ দ্য লিংক অফ ইয়োর রেড জ্যাকেট, ইটস লুকিং সো গুড অন ইউ। আমি জ্যাকেটটা সাভানা থেকে কিনেছি, সেটা অলরেডি বলে দিয়েছি। লিংকটা দিও প্লিজ। আমি লিংকটা দিয়ে দেবো, তবে আমার ইচ্ছা আছে তোমাদের সবাইকে আমার শপিং দেখানোর জন্য, সেটা সময় হচ্ছে না, তো কালকে সেটা ঠিক আছে, এই কালকে যদি উইকে পারে একদিন সময় করে ডেফিনেটলি। হ্যাঁ, কারণ এই উইকটা অ্যাকচুয়ালি একদম ফ্রি আছি, তারপরে একটু অফিসের কাজ আবার শুরু হয়ে যাবে, তখন প্লাস আমাদের ঘুরতে যাওয়ার প্যাকিং ট্যাকিংও শুরু হয়ে যাবে, সো উই উইল গেট বিজি। সুস্মিতা আন্টি লিখেছে তোমার জিন্সের জ্যাকেটটাও খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি জিন্সের জ্যাকেট পরেছিলাম তো আমি, এটা আমারই হবে। রিমো ইউ ক্যান কিপ লিটল লং হেয়ার, বেশ ভালো লাগছে দুজনকেই। নো রাখতে পারি আন্টি, মানে সত্যি কথা বলতে হোয়াট নো, না না আন্টি সত্যি কথা দেখো, আমি একদম ফ্রিলি বলছি, আমি লম্বা চুলে একটু অস্বস্তি ফিল হয় আমার। আমার চুল একটু লম্বা হয়ে গেলে, যখন এই জায়গাগুলোও লম্বা হয়ে যায় বা মুখের উপর আসা শুরু হয়, আমার খুব নিজেরই অস্বস্তি ফিল হয়, তো আমি একটু শর্ট হেয়ারে বেশি কমফোর্টেবল ফার্স্ট। সেকেন্ড, আমি লং হেয়ার একসময় রেখেছিলাম, হুইচ ওয়াজ ইন কলেজের ফার্স্ট ইয়ারে। এখানে আসার পর চুল কাটিনি প্রায় অলমোস্ট 4 মাস, তখন আমার চুলগুলো বেশ লম্বা হয়ে গেছিল, আর আমি তখন হ্যাট পরে চুলগুলোকে এরকম বসিয়ে রাখতাম, বিশ্বাস করো ভীষণ যৌবনা লাগতো। তখন গোছও ছিল চুলে, গোছও ছিল, কিন্তু আমার ফেস কাটিংটা এরকম, যে আমাকে লম্বা চুল না ভীষণ আজীব লাগে, গোল মুখের উপরে লম্বা চুল, মানে ভেরি উইয়ার্ড লাগে, তো আমি এই জন্য আর একদমই লম্বা চুল রাখি না। আর ব্যাঙ্গালোরে হেয়ার ফল হতে হতে কারোরই আর লম্বা হেয়ার থাকবে না। দেবযানী মন্ডল লিখেছে আমি দাদার মতো কিশমিশ একদম পছন্দ করি না, আর ড্রেসের বিষয়ে আমারও একই জিনিস হয়, কোথাও যাওয়ার আগে কিছুই থাকে না পরার। দেবযানী, আমি ওই দিনও বললাম, আমি সব মেয়েদের এই দুঃখটা অলরেডি আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, যে কোনো মেয়েদেরই কোনোখানে যাওয়ার আগে কিছুই পরার থাকে না। কি এরকম ফেশিয়াল এক্সপ্রেশন দিচ্ছ কেন? রিনি রিসেন্টলি অনেক শপিং করেছে, বাট স্টিল কিছু পরার থাকে না। নেই, হ্যাঁ ওই তো থাকে না, আমি বলছি তো, ঠিক আছে আমি দুঃখটা মেনে নিয়েছি, ইটস ওকে নো প্রবলেম, কিপ শপিং। নিয়ে যেতে হবে না কিপ শপিং, কেউ নিয়ে যাবে না, কিপ শপিং। রূপসী লিখেছে ইটস আদিক্ষেতা রিমোট, ওকে, এটা আমি রিনিকে বলছিলাম, কমেন্টটা পড়েছিলাম আমি সেদিনই। তোমরা আদিক্ষেতা বলো, আমাদের আসামে অ্যাকচুয়ালি এটাকে আদিকিল্লা বলে, তো একটু ওই ভাষার ইয়ে আর কি, হ্যাঁ ভাষার ব্যাপার আর কি, আমাদের ওদিকে ওইটাকে আদিকিল্লা বলে, আমার মুখে ওইটাই আগে আসে। আদিক্ষেতাটা জানি, আদিক্ষেতা ওয়ার্ড আছে, বাট আদিক্ষেতাটা পরে মাথায় আসে। প্রথম ইনস্টিংক্ট যেটা চলতি ভাষা যখন আমরা বলি ওখানের মধ্যে, তখন আমার মুখ দিয়ে ওই আদিকিল্লা টাইপের হয়। সো এনিওয়ে, বাকি কমেন্টসগুলো পরে পড়ছি, আজকে আর কমেন্টের পর্ব টেনে লম্বা করবো না আননেসেসারিলি। তো যদি আমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।